সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সমন্বয়ক হাসিবের সংশ্লিষ্টতা রয়েছে এমন সংবাদ প্রচার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। চলুন প্রথমে আমরা সংবাদ শুনে আসি, তারপর বিশ্লেষণ। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই যে সমন্বয়ক হাসিব পাসপোর্টটাকে আমার প্রচুর সুন্দর হচ্ছে, এই পাসপোর্টটাকে রিমান্ড দিবেন, ওরা কোনো কিছু করবে না, কারণ এরা তো হচ্ছে ওদের হচ্ছে হাতিয়ার। হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনীটা যাতে আবার মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। এবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন তথ্য বেরিয়ে এলো। সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সহ আরো কিছু দুর্বৃত্ত প্রথমে সচিবালয়ের কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিহ্ন করে এরপর সচিবালয়ে লুটপাট চালায়। অবশেষে ভবনের পিছনে গেট দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দুর্বৃত্তদের চেহারা। এই যে ফুটেজটা নেওয়া হয়েছে, এটি হচ্ছে আপনারা জানেন যে মিরপুরে যে মেট্রো রেল হামলা চালানো হয়েছিল সেই ফুটেজ এখন সচিবালয়ের ফুটেজ হিসেবে চালিয়ে দিয়ে বেশ কয়েকটি মিডিয়া উল্টাপাল্টা নিউজ করছে, যেগুলোর কোনো ভিত্তি নাই, সত্যতা নাই। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা তাদের সচিবালয় নিরাপত্তার জন্য ব্যাপক জোরদার রয়েছেন, এবং আমরা জানি যে সমন্বয়করা সেখানে অবস্থান করতেন সচিবালয়ে প্রতি রাতেই সেখানে আড্ডা দিতেন। তো ঘটনার দিন তারা অন্য অবস্থানে ছিলেন বা অন্যদিকে ছিলেন। তো এটা একটা পরিকল্পিত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, এবং খুব শীঘ্রই যখন সিসিটিভির ফুটেজ আমাদের হাতে আসবে তখনই আপনাদেরকে পূর্ণাঙ্গ ঘটনাটি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।